পাহাড় তো অনেকই দেখেছি, কিন্তু এরকম পাহাড় সত্যিই আশ্চর্য লাগে। আল্লাহ এভাবেও পাহাড় তৈরি করেছেন। এই পাহাড়ের গহীন অরণ্যে হারাবার জন্য কতটা পথ আমি পাড়ি দিয়েছিলাম। মহান স্রষ্টার কত অপরূপ সৌন্দর্য। দয়াময় আল্লাহ তাআলা কি সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছেন। কোথাও উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা এমনভাবে প্রতিস্থাপিত করেছেন, সত্যি এর মজবুত স্থাপত্য দেখলে একদম অবাক হয়ে যায়। সুবহানাল্লাহ, এই চীনা পর্বতগুলো সত্যিই ভিন্ন রকম। পর্বতের বিশালতার কথা কে না জানে। কত উচ্চ উচ্চ পর্বত এই পৃথিবীতে, কিন্তু এরকম খাড়া খাড়া পাহাড়ও হয়, এটা চীনে না আসলে কখনোই বুঝতে পারতাম না। পাহাড়গুলো একদম সোজা উঁচু বরাবর চলে গেছে, মনে হয় অট্টালিকার মতন এক একটা পাহাড়। সেই পাহাড়ের উপরে আবার কত উঁচু উঁচু লম্বা লম্বা গাছ, উপর দিয়ে সেই বৃক্ষতল্লতা পাহাড়গুলোকে এতটা সৌন্দর্য দিয়েছে। আমি বারবার দেখি আর বারবার মুগ্ধ হয়ে যাই। চীনের অনবদ্য এক নগরী, এই নগরীর নাম ঝানজিয়াজি। যে অঞ্চলটিতে আসছি এর নাম ঝানসিয়াং ন্যাশনাল ফরেস্ট পার্ক। এই ভিডিওটি করতে আমার প্রায় 3 মাস সময় লেগেছে। আমি একদিক দিয়ে চীনের পাহাড়ের সৌন্দর্য তুলে ধরেছি, অন্য দিক দিয়ে মালয়েশিয়ার অপরূপ সেই সমুদ্রের সৌন্দর্যের রূপকথা, যেখানে নীল পানির দেখা মিলেছিল। উফ, এই পানির সাথে মনে হয় যেন সারাটা জীবন থেকে যেতে পারতাম। সিন্দাবাদের সেই নঙ্গরের কথা বারবার আমায় মনে পড়ছে। শৈশবে কতই না স্বপ্ন ছিল, সিন্দাবাদের মতন আমিও এক সময় জাহাজে করে বেরিয়ে যাব, সমুদ্র পাড়ে দিয়ে কোনো এক অজানা নগরী আবিষ্কার করব। সেই স্বপ্ন হয়তো পূরণ হয়নি, কিন্তু বাস্তবিকে আমি দেখলাম সেই নীল সমুদ্র। আর পেনাং শহরের সমুদ্রের কোল ঘেঁষে যে ব্রিজটি নির্মিত হয়েছে, আহ কি অপরূপ সৌন্দর্য! আমি তো ভেবেছিলাম এই ব্রিজ ক্রস করতে করতে রাত হয়ে যাবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম, হে আল্লাহ, সূর্যাস্তের আগেই যেন এই ব্রিজের সৌন্দর্য দেখতে পাই, আমিন।